শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম, তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই। থাকতেন নগরীর খুলশী এলাকায়। তার একাধিক সহযোগীও রয়েছে। খুলশী ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, এলাকায় আধিপত্য বিস্তার সহ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করেন ব্ল্যাক শামীম। তার বিরুদ্ধে রয়েছে 5টিরও অধিক মামলা। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতিপূর্বে র্যাবের হাতে 3 বার গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। নির্বাচনের দিন নগরীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নির্বাচনী ক্যাম্পের সামনে পিস্তল উঁচিয়ে গুলি ছুটতে দেখা যায় এক যুবককে। আর ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুলিবিদ্ধ হন শান্ত বড়ুয়া ও মোহাম্মদ জামাল নামে 2 যুবক। এই ঘটনায় মামলা হয় খুলশী থানায়। বিভিন্ন তথ্য সূত্রে শনাক্ত হয় ঘটনার সাথে জড়িত যুবকটি শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 8 জানুয়ারি রাতে সীতাকুণ্ড পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7। এই ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত বা সমালোচিত হয়েছে। র্যাব ফোর্সেস উক্ত ঘটনার সাথে যারা সরাসরি জড়িত, অর্থাৎ যে গুলি বর্ষণকারী সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মূলত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 7-এর আভিযানিক দল গতকালকে রাতে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্য দিবালোকে বিদেশি পিস্তল দিয়ে এলোপাথারি গুলি করছিলেন সেই মোহাম্মদ শামীম আজাদ ওরফে ব্লেড শামীম ওরফে মুন্নাকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে কে ইন্ধন দিয়েছে, তার দলীয় পরিচয় কি, এমন প্রশ্নের জবাবে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একজন সন্ত্রাসীর পরিচয় সে একজন সন্ত্রাসী। বিভিন্ন সময় অর্থের বিনিময়ে সে বিভিন্ন অপকর্ম করেছে। গ্রেফতারকৃত শামীম বা ব্লেড শামীম বা ব্ল্যাক শামীম যাই বলেন বা ওরফে মুন্না, তার পরিচয় সে একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে বা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সে এখানে বিভিন্ন অপকর্ম করেছে। যেহেতু শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেহেতু শামীম কার পক্ষ হয়ে এমন কাণ্ড চালিয়েছে, এমন প্রশ্নের জবাবে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক বলেন, আমরা অধিকতর তদন্ত করছি। এই ঘটনার সাথে যেই জড়িয়ে থাকুক আমরা আইনগত ব্যবস্থা নেব। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা তদন্ত করছি। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এই ঘটনায় আর কেউ তাকে উস্কে দিয়েছেন কিনা বা আর কারো এখানে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কিনা, এই ব্যাপারে আমাদের গোয়েন্দারা কাজ করছেন। কাজ করে আমরা যদি দেখি যে এখানে আর কারো সংশ্লিষ্টতা আছে বা আর কেউ এখানে সরাসরি তাকে মদত দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। গ্রেফতারের সময় শামীমের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, কিন্তু অস্ত্রটির বৈধ লাইসেন্স আছে কিনা এবং উদ্ধারকৃত অস্ত্রটি ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র কিনা, এমন প্রশ্নের জবাবে র্যাব পরিচালক খন্দকার আল মঈন বলেন, এটা অবশ্যই অবৈধ অস্ত্র এবং প্রাথমিকভাবে তিনি যেই অস্ত্রটি ব্যবহার করেছিলেন মিডিয়াতে এসেছে, সেই অস্ত্র এবং এই অস্ত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে। বাট ওনাকে যখন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি তখন উনি বলেছেন যে এইটা সেই অস্ত্র না, সেটা অন্য একটি অস্ত্র, ওনার নিরাপত্তার জন্য উনি ওনার পাশে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে বলেছেন। বাট আপনি জানেন যে এই অস্ত্র সেই অস্ত্র না কিনা এইটার কিছু চেক আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ফরেন্সিকের ব্যাপার আছে। এই ফরেন্সিক কার্যক্রম চলমান, মানে আমরা করার পরে আমরা আসলে সুনিশ্চিত হতে পারবো যে এই অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল নাকি অন্য কোনো অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।